ভাড়া মারছি 120 টাকা। এইদিকে নিজে ঘরে চলমু না জমা দিমু, এই কষ্ট কথা কারো বোঝানোর মতো নাই, লোক নাই। গরিব মানুষ আমরা কেমনে চলি? ঘর ভাড়া হইলো 5,000 টাকা, তারপরে হাজার বাজার করিয়া খাইতারি না। সব জিনিসের কতটি মানুষ, 5 জন 6 জন মানুষ। আমরা মনে করেন রিক্সা চালাই 400 টাকা দিয়ে জমা, এরপরে 400 টাকা আমরা ঘরে নিয়ে যাইতে খুব কষ্ট। আমার বউ গুলা বানাছে, আমরা অনেক সময় দেখা গেল ফ্যামিলিতে কইতাছে আমার লেগে কিছু গরু গোস্ত নিয়ে গা। আমরা যখন বাজারে যে গেছি রমজান মাসে গরু গোস্ত আনবার লেগে আসিল 700 টাকা কেজি, এখন 850 টাকা কেজি হয়ে গেছে গা। আমরা 1 কেজি নিমু দূরের কথা, আধা কেজি কিনতে পারি না। আমরা আধা কেজি নিয়ে খাওয়ার মতো আমার ক্ষমতা নাই। 800 টাকা কামাইলে 400 টাকা জমা, 400 টাকা নিয়ে ঘরে যেত। এরপরে কাঁচা বাজার গেছি লেবু কেনার লাগিয়া, সারাদিন রোজা রয়েছি, শরবত বানায় খামো। লেবু হয়েছে 100 টাকা আলি, 80 টাকা আলি, আমরা খাওয়ার মতো সম্ভব না। খেজুর কিনতে গেছি, খেজুরের দাম হয়ে তা আমরা খামো কি? আমরা রিক্সা চালাই তো আমরা পেটেই চলে না। আমরা বউগুলা আছে, বাচ্চা আছে, এটি আমরা খাওয়াবো কেমনে? এরপরে আমরা গাড়ি চলাই, রাস্তাঘাট দুর্নীতি শুরু হয়ে গেছে গা। এক জায়গায় গিয়ে খার হইলে খারাইতে দেয় না, দৌড়াই দেয় বাসেররা, কয় না বাস খার হইব, তোরা খারাইতে পারবি না। 20 টাকা 50 টাকা যার এনতে যেমন পাচ্ছে যেমন তুলতেছে। তা আমরা কি করলাম? আমরা গরিব মানুষ হয়ে কি দেশে ভুল করলাম? আমরা তো মনে হইতেছে এই দেশে যারা রাজা প্রজা হ্যাঁ করে শান্তি, আমরা তো কিন্তু শান্তি নেই। আমরা মানুষ হিসেবে কিন্তু মূল্য নেই জানা, যাই কোনো জায়গায় যাই এ জায়গাতে আমরা দৌড়াই দেয়। এক জায়গায় যদি গাড়িটা একটু প্রস্তাব করতেও নামি, আমরা গাড়িটা চুরে নিয়ে থাকা এই অবস্থা করে। এরপরে বাসের এই যে কমিটি 11 চর তাপুর আমার খা লাগে, যা কোনো জায়গা খারাইলে খারাপ, তাহলে আমরা করবো নাকি? আমরা তো এছাড়া কোনো ভাব নাই, না কোনো পরিস্থিতি নাই। এরপরে চুরি করা এছাড়া অন্য কোনো ভাব নাই। অনেক নাম্বার চুরি আনালে নেতা বাড়ির মাঝে গেরা চিন্তাই করা, এছাড়া আমার ভাব নাই। আমরা ভাব এটা দেবো থেকে নেতা কর্মী বাড়ির মাঝে গিয়ে চিন্তাই করা, এছাড়া আমরা কোনো ভাব নাই। চলার মতো কোনো পরিস্থিতি নেই। 2 দিন 4 দিন পর পরে ঘর ভাড়া আমরা ঘর ভাড়া দিতে দুর্বল। আমি রিক্সা চালাই খাওয়া, ঘর ভাড়াটা 10 চালাই নিতে পারি না, বাড়ি তো বাড়াই না। আমার ছেলেরা যদি ভাই আমার লাগে এটা আইনা দিও, আমি আইনা দিতে পারি, আমার দ্বারা সম্ভবই না। আমি কামাই 800 400 টাকা দিয়ে গাড়ি ভাড়া 400 টাকা ঘরে নিয়ে যাই। চাল এই যে রেশনের চাল দেয়, আমরা যাই লাইনে ধরে খারে গিয়া দিই, চাল নাই, শুধু আড়া আছে। চাল বস্তা আর কেন বেচালা, এনেও দুর্নীতি। তা আমরা কি করে খামো? আমার কোনো ভাব নাই। তো এই হিসাবে তার এক দিয়ে চাম করে মারা লাগ গরিব মানুষ। আমাদের দেশে ইলিশ মাছ আমরা চোখেই দেখি না। আমাদের দেশে যে ইলিশ মাছ আমরা কিনে খাইতেই পারি না, যে এত প্রচুর দাম বাড়ছে। আগে কিনে খাইছি 300 টাকা 250 টাকা, এখন সেই ইলিশ মাছ 800 1000 টাকা। আমরা এগুলো কিনে খাইতে পারি না, এমনকি গরুর গোশ ও কিনে খাইতে পারি না। আগে ছিল 650 700, এখন হয়েছে 800 850 কেজি। এগুলো আমরা খাইতে পারি না। আমরা কয় টাকা কামাই করবো আর কয় টাকা খরচ করবো? এই অটো নিয়ে সারাদিন বাইর হইলে 800 1000 টাকা আমরা মারতে পারি। জমা টাকা দিয়ে আমাদের বাজার খরচ দিয়ে আমাদের কিছু থাকে না। এদিকে ঘর ভাড়া দিন দিন বাইরেই যাইতেছে। 4000 টাকা দিতেছিলাম, এখন 4500, 4500 থেকে এখন 5000 টাকা আমাদের ঘর ভাড়া দিতে হয়। আমরা কি করে খামো? অটো নিয়ে যেখান সেখান যে দাঁড়ালে আমাদের দাঁড়াতেও দেয় না। এক দোকানের সামনে আমরা অটো রাখলে এই দোকানদার কয় যায় এখান তো জায়গা সরা, গাড়ি সরা। এটা প্রাইভেট রাখলে এই প্রাইভেটের সরাতে পায় না, কিন্তু অটো থামলে অটো সরাতে পায়। অটোওয়ালাদের কোনো দামই নাই, মূল্য নাই বাংলাদেশে। এখন আমার কথা হলো যে আমাদের সম্মান দেওয়া হোক বা আমাদের যে কোনো একটা উপায় বাইর করে দেওয়া হোক। আমরা সরকারের কাছেই আবেদনটা করছি। গরিব মানুষ আমরা কেমনে চলি? ঘর ভাড়া হইলো 5,000 টাকা, তারপরে হাজার বাজার করিয়া খাইতারি না। সব জিনিসের কতটি মানুষ, 5 জন 6 জন মানুষ লেদা বেদা লইয়া আমরা চলতারি না। ঘর ভাড়া খাওয়া, এই মানুষের বাসায় কাম করি, এই চলে না। এই যে হবাই আইলাম কাম করিয়া, কত কষ্ট। আউকা দিয়া কাম করি মানুষের বাসায়, এ সংসার চলে। 5,000 টাকা ঘর ভাড়াই দিত, এবারে কতটি মানুষ খাওয়াই না। সব জিনিসের কি দাম, পেঁয়াজ তেল নুন, তাইলে আমরা কিভাবে চলি? এই যে বাজার করিয়া খাইতাম না। এই যে কালকে একজনে মুরগি দিছে খাইছি, আজ কি রানবো কিছু নেই। এই যে কালকে একটু তরকারি আছে, হে একটু খামু একটু করে। একটা ইফতারি খাই না, একটা ভালা মন্দ খাইতারি না আমরা, তাহলে আমরা কিভাবে চলি? কত কষ্টের সংসার। তো কি আর আল্লাহ দায়টা হয়েছে, ঘর নাই, দুয়ার নেই, জায়গা নেই, জমিন নেই, স্বামী নাই, বড় অসহায় আছি। এই যে মানুষের তাই ঘর ভাড়া 5,000 টাকা নেয়, তা মারি উড়ে দূরা ঘরের মধ্যে পানি আইয়ে এর মধ্যে তাই 5,000 টাকা দিত।
কত কষ্ট, এই কষ্ট করে দিন কাটাই কি আর মার বালা রুম তো পাই না, দাম বেশি। যে বাজান কবে কিনছে এটা এখনো কই দেয় না, মনেই নাই। ভাড়া মারছি 120 টাকা, তো এইদিকে নিজে ঘরে চলমু না জমা দিমু। আচ্ছা সোচ যে এটা কারে কমু, এটা তো বুঝাইতে পারতাছি না। এই কষ্ট কথা কারো বুঝানোর মতো নাই, লোক নাই। কেন বারে এইটা হলো সিন্ডিকেট কইতে পারবো, কারণ হ্যাঁ সিন্ডিকেট আছে না, সিন্ডিকেট ছাড়া এটা কেমনে বাড়ায়? আর এটা তো কোনো সিন্ডিকেট ছাড়া বাড়ার ক্ষমতা নাই কারো, কারণ এটা আমার দেশের সরকার যদি কন্ট্রোল করে তাহলে এটা অবশ্যই কন্ট্রোল হওয়া সম্ভব। এখন এটা হাতাইলে দেখা যায় ও দায়ী কারা, এটা দায়ী মূলত বড় বড় যারা নেতৃত্ব দেয় তারা, যারা এই আমদানি করে, যারা বাইরের মাল এই দেশে আনে, যারা ইম্পোর্ট করে, ইম্পোর্ট করার পরে তারা মনে করেন মাল স্টক করে রেখে দাম বাড়ায়। তাছাড়া আর কি, তাছাড়া তার এটা মনে করার হাত নাই। রমজান মাসে হলে সব কিছুর দাম সীমিত থাকবে, কমে থাকবে, আর সেইখানে আমগো দেশের দাম খালি বাড়ে, সব কিছুরই বাড়ে। লেবু কয়েকদিন আগেও দেখছি 5 টাকা, এখন একটা লেবুর দাম বলে 15 টাকা 20 টাকা। তাইলে এই সিন্ডিকেট কই পামু, করতে হয় এটা আমাকে দেশের সিন্ডিকেট। এখন করণীয় কিছু নাই, কারণ এটা হুনার মতো কোনো লোক নাই, আল্লাহ ছাড়া আর হুনার মতো কেউ নাই।